কপারে কত, how many electron in the cop 29. Okay, this copper, look, the copper contain 29. This is the 3d10 this is argon 18 আর 1 হলো 19 আর 10 এ 29। ওকে, আচ্ছা আর্গনের মধ্যে যদি কপারের মধ্যে কপার 2 প্লাস, এর দেখো কি 3d9 ডি অরবিটাল কয়টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন আছে যদি কপার 2 প্লাস আয়নের। ঠিক আছে, যে কপার 2 প্লাস আয়নের 2টা ইলেকট্রন আছে। আচ্ছা আমি তো ইলেকট্রনিক কনফিগারেশন এটা আমি দেখাইতে পারি, এটা যেমন এটা কেন শো করে কপার, যে কপারের তো আমরা জানি কত 29, তো এখানে হচ্ছে আর্গন, তারপরে হচ্ছে 3d9। ওকে, তো আর সরি কত এটা 3d9 না, তো 3d কত 10 4s1 কপারের তো 4s1। হ্যাঁ, আচ্ছা কপার 2 প্লাসের কত, কপার 2 প্লাসের কত হবে, কপার 2 প্লাসের কত হবে, বলো। ও এখান থেকে প্রথমে ইলেকট্রন একটা যাবে, তারপর এখান থেকে মানে 3d9। ওকে, এখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা না, তোমার বন্ধুরা পাবে 3d9 যদি কারেন্ট না যায়। ওকে, তো এখন যদি এটা ফরমেশন অফ কালার্ড আয়ন্স বাই ট্রানজিশন এলিমেন্টস, এখানে দেখো কপারের ডি অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন আছে কপার 2 প্লাসে, যেমন সরি কপার 2 ডি অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা, দুইটা। আজকে তোমরা পরীক্ষার টাইম আমি বাড়াইয়া দিব আরো, কয় ঘন্টা দিতাম, কটা ইলেকট্রন আছে এটার মধ্যে ডি অরবিটালের মধ্যে, কপারের 3d এর মধ্যে 9টা আছে, 9টা। আচ্ছা প্রথমে তো হাফ ফিল হয়ে যাবে না, প্রথমে হাফ ফিল হয়ে যাবে, এটা কার রুল, হুন্স রুল না, অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো প্রথমে হাফ ফিল হিসেবে যায়, হুন্স রুল। ওইটা হচ্ছে 5টা, 6টা, তারপরে পেয়ার্ড 6টা, 7টা, 8টা, 9টা। ঠিক আছে, তো এটা হচ্ছে কপার 2 প্লাসের ডি অরবিটালস ইলেকট্রন। তখন এটা যখন লিগেন্ড আসার আগে এটা কি থাকে, ডিজেনারেট স্টেটে থাকে, ডিজেনারেট, দেখো এটা কি থাকে, ডিজেনারেট স্টেট থাকে, এটা বলে ডিজেনারেট স্টেট, ডিজেনারেট স্টেট। কারণ না যাক সমস্যা, তো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, ডিজেনারেট স্টেট। এটাতে গত বছর দুমায়া 3টা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এটা বলে ডিজেনারেট স্টেট। এটা কি এই ডি অরবিটালের মধ্যে কি আছে, এগুলো ইলেকট্রন আছে, এগুলো কি আছে, ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যখন লিগেন্ড আসে, লিগেন্ডের মধ্যে কি পেয়ার ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকে
লিগ্যান্ডের মধ্যে আমরা জানি লন পেয়ার ইলেকট্রন থাকবেই। তো লিগ্যান্ডের যখন আসবে তখন এখানে মেটালের ডি অরবিটালের হাফ ফিল্ড ডি অরবিটালের ইলেকট্রন আর লিগ্যান্ডের ইলেকট্রনের কি হবে, আকর্ষণ হবে না রিপালশন হবে, অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? তোমরা তো মেইন রুলও জানো না। নেগেটিভ নেগেটিভ কি অ্যাট্রাকশন করবে নি? লিগ্যান্ডের ইলেকট্রন আর এখানে ডি অরবিটাল ইলেকট্রনে কি হবে, অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? রিপালশন হবে। রিপালশন হবে তখন এই ডিজেনারেট স্টেটটা ভেঙে যাবে, দুইটা স্টেট হয়ে যাবে, তখন নন ডিজেনারেট হয়ে যাবে। কি হয়ে যাবে? নন ডিজেনারেট হয়ে যাবে। এই যে 5টা ডি অরবিটাল এটা ভেঙে এখানে নিচে কটা আসবে, 5টাই আসবে, চলে ভেঙে যাবে। এইখানে আমরা জানি ডি অরবিটাল কি কি আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এগুলো জানি 5টা অরবিটাল। আচ্ছা, তো এগুলো কিন্তু ডিজেনারেট হয়ে যাবে। এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, একটু তোমরা দেখাই, এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, হ্যাঁ, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স নিচে চলে আসবে, হ্যাঁ, আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা আছে মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা আছে ডি জেড স্কোয়ার, এগুলো কি উপরে চলে যাবে। আমরা জানি ডি অরবিটালে 5টা অরবিটাল নেই, 5টার এগুলো বিভিন্ন ওরিয়েন্টেশন আছে 5টার, হ্যাঁ। তো এইরকম হয়ে যাবে, দুইটা স্টেটে ভেঙে যাবে, এটা কি স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে দুইটা অংশে ভাগ হয়ে যাবে। আর এটাকে কি বলে, নন ডিজেনারেট স্টেট। এটাকে কি বলে, নন ডিজেনারেট স্টেট। আগেটা ছিল ডিজেনারেট স্টেট, তখন লিগ্যান্ডের কারণে কি হয়ে যায়, নন ডিজেনারেট স্টেট হয়ে যায়, নন ডিজেনারেট স্টেট, নন ডিজেনারেট স্টেট হয়ে যায়, হ্যাঁ। লিগ্যান্ডের কারণে এটা কি নন ডিজেনারেট স্টেট হয়ে যায়। তখন এখানে কটা ইলেকট্রন ছিল, নিচে কিন্তু ইলেকট্রন এটা কটা ইলেকট্রন টোটাল, 6টা, 7টা, 8টা, 9টা, ওকে ওকে, এটা হচ্ছে 9টা। তখন এইখানে দেখো লিগ্যান্ডের কারণে তখন ইলেকট্রনটা হাই এনার্জি লেভেল, এটা হচ্ছে লো এনার্জি লেভেল, দিস ইজ এনার্জি লেভেল, লুক দিস ইজ এনার্জি লেভেল, হ্যাঁ। তো এনার্জি এটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি অরবিটাল যাবে। যখন লিগ্যান্ড আসবে তখন স্প্লিট হবে, তখন একটা ইলেকট্রন এখান থেকে লোয়ার এনার্জি অরবিটাল থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে, তখন কি করবে, এনার্জি রিলিজ করবে। ঠিক করবে, তখন যখন লোয়ার এনার্জি অরবিটাল থেকে হিট অ্যাবজর্ব করে হায়ার এনার্জি যাবে, তো অ্যাবজর্বিং করবে, তখন একটা লাইট কি করবে, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি যাবে, হায়ার এনার্জি থেকে যখন আবার লোয়ার এনার্জিতে আসবে তখন এনার্জি রিলিজ করবে, তখন এনার্জি কি ডেল্টা এইচ এনার্জি, ডেল্টা এইচ পরিমাণে একটা এনার্জি রিলিজ করে। এটা এখানের মধ্যে ডিফারেন্স কতটুকু হয়, এনার্জি ডিফারেন্স হয় ডেল্টা এইচ। এই ডেল্টা এইচ এর সাথে একটা কি ওয়েভলেন্থের সাথে একটা রিলেশন আছে, তোমরা জানো নি। এই ডেল্টা এইচ এর করসপন্ডিং যে ওয়েভলেন্থে এনার্জি অ্যাবজর্ব করবে, যে এনার্জি অ্যাবজর্ব করবে, তার রিমেইনিং এনার্জিটা সে ওয়েভলেন্থটা ছেড়ে দিবে, আর ওই ওয়েভলেন্থটা আমরা দেখতে পারবো। তখন কি করবে, ট্রানজিশন এলিমেন্টস কালার শো করবে। তো এটা আমরা এটা হায়ার এনার্জি থেকে ইলেকট্রন যখন রিলিজ করে তখন এনার্জির একটা ডিফারেন্স হয়। কি হয়, একটা এই দুইটা অরবিটের মধ্যে কি হয়, এনার্জি একটা ডিফারেন্স হয় ডেল্টা এইচ। ডেল্টা এইচ এর সাথে একটা তোমরা কি রিলেশন আছে, ওয়েভলেন্থের রিলেশন আছে। এটা আমি কি তোমরা জর ক্লাসে দেখাইছি নি, কিসের ক্লাসে,
ফ্লেম টেস্টের ক্লাসে দেখাইছি মনে হয় ডেল্টা এইচ এর সাথে ওয়েভলেন্থের একটা রিলেশন আছে আমি দেখাই কোনটা ওয়েভলেন্থ ডেল্টা এইচ ইকুয়াল টু এইচ নিউ মানে কি ফ্রিকোয়েন্সি হ্যাঁ আর একটা ভি ইকুয়াল টু এন ল্যামডা সি ইকুয়াল টু এন ল্যামডা আছে একটা সূত্র এন ল্যামডা এন হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা এখান থেকে নিউ কিন্তু ল্যামডা ফ্রিকোয়েন্সি এখানে হ্যাঁ এখানে নিউ ইকুয়াল টু কত হবে সি বাই ল্যামডা তো এখানে আমি যেটা বসাই নিউ এর জায়গায় বসাই এইচ সি ল্যামডা তো ডেল্টা এইচ এর মান কত আসবে ডেল্টা এইচ এর মান আসবে কি আসবে এইচ সি ডিভাইডেড বাই সরি এটারে তো আমি কি লিখতে পারি আচ্ছা এই জিনিসটা আমি একটু নিচে নিয়ে যাই এইটারে আমি একটু নিচে নিয়ে যাই এই জায়গার মধ্যে আমাকে দেখতে হবে এইটারে নিয়ে গেছে এরা কি এখনো জয়েন করলো না আচ্ছা তো এটা নিচে গেছে কি চলে গেছে তো এটারে আর কেমনে দেখা যায় ল্যামডা সমান কত লেখা যাইব ল্যামডা সমান কত লেখা যাইব এখানে ল্যামডা মানে ওয়েভলেন্থ তোমরা জানো তো এটা নিয়ে কথা বলতেছো না ল্যামডা তো চিনো এটা ওয়েভলেন্থ ল্যামডা সমান কি লেখা যাইবে এইচ সি ডেল্টা এইচ হ্যাঁ ডেল্টা এইচ এখানে এইচটা কি এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর মান কত প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আচ্ছা আচ্ছা এটা সি হচ্ছে কার ভেলোসিটি সি কার ভেলোসিটি সাউন্ডের না লাইটের লাইটের ভেলোসিটি 3 টাইমস 10 টু পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হ্যাঁ লাইট আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কত প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে 6.634 টাইমস 10 টু পাওয়ার -34 জুল সেকেন্ড আচ্ছা তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এখানে এটা বসাইলাম আর এখানে ডেল্টা এইচ এর যে এনার্জি ডিফারেন্স এটা এখানে বসাইলে একটা ওয়েভলেন্থ পাবো কি পাবো একটা ওয়েভলেন্থ পাবো এই ওয়েভলেন্থটা যদি ভিজিবল রেঞ্জের মধ্যে হয় তাহলে আমরা কালার শো করবে এই কারণে কি ট্রানজিশন এলিমেন্টস কি করে কালার শো করে দেখছো তো হ্যাঁ ওই যে ইলেকট্রনটা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি যায় তখন একটা হায়ার এনার্জি থেকে আবার ইলেকট্রন রিলিজ করে তখন একটা এনার্জি ডিফারেন্স হয় এই এনার্জি ডিফারেন্সটা একটা ওয়েভলেন্থের সাথে ম্যাচ করে তখন যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে তার রিফ্লেক্টিং তার যে কালারগুলো অ্যাবজর্ব করবে তার বিপরীতে একটা কালার কি করবে অল্টারনেটিভ কালার এটারে কি বলে অ্যাবজর্বিং কালার তার মানে সব যে আলো অ্যাবজর্ব করবে তার কিছু যেটা সে 7টা আলোর মধ্যে একটা তো সে যোগ করবে রিফ্লেক্ট করে দিবে আর ওইটা আমরা দেখব সো এটা বুঝে গেছেন কেন ফরমেশন অফ কালার কম্পাউন্ডস তারপরে আসো ফরমেশন অফ 14 মিনিট গেছে এটা কালারটা এগুলো কিন্তু আমি সাইড নোট লিখছি এগুলো কিন্তু এটার সাথে নাই আগে এখান থেকে এটা আইছে এটা থেকে এটা আইছে এখানে নেওয়া যায় না এটাতে
ওকে হয়েছে হয়েছে। তো এখন হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট কি করে ফরমেশন অফ কমপ্লেক্স আয়ন ফর্ম করে। ট্রানজিশন এলিমেন্ট কি করে কমপ্লেক্স আয়ন ফর্ম করে। ট্রানজিশন এলিমেন্ট ফর্ম কমপ্লেক্স আয়ন। দোয়া করে কারেন্ট নিত না আমার এখানে হোস্টেল কারেন্ট নিতে সমস্যা। তোমরা যদি আমি ভিডিও রেকর্ড করে দিতে পারবো, কিন্তু যারা অ্যাবসেন্ট ছিল, কিন্তু আমার যদি কারেন্ট নাই এগুলোতে তো শেষ একদম। ট্রানজিশন এলিমেন্ট এলিমেন্ট ফর্ম এই যে আজকে এটা পড়াইছে, তুমি যদি এখানে আজকে 3টা ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিছে ওইটা নিয়ে, এখন যদি তুমি এইটা পড়ো আর ওইগুলোর সাথে মিলে পড়ো, একদম এটা শেখা হয়ে যাবে। আর যদি না পড়ো তো শেষ, পাতা নাই। ট্রানজিশন এলিমেন্ট ফর্ম কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন যেমন একটা কমপ্লেক্স আয়ন আমি দেখাই। নিকেল আজকে কত সময় দিতাম তোমরা টাইম এক্সট্রা টাইম? এমনি তো 4 ঘন্টা বেশি থাকে, আজকে দিব মনে আরো বেশি করে 24 ঘন্টা দিয়ে দিব। ঠিক আছে, কালকে 8টার ভিতরে পর্যন্ত লিখে দিবাই। ঠিক আছে, 24 আওয়ার্স এগুলো কিন্তু আমিই দিব, তোমরা বলে নিবে না, বুঝাইছি না? তোমাদের আমি 24 ঘন্টা টাইম দেবো, এই সময়ে এক্সাম দিতে হবে, না দিলে তো আমি ঝামেলা করি, দেখো তো। মানে এটা করলে কেন করি আমি বলবো, একটা কারণ আছে, একটা আমি দেখছি। এটা সবাই তাহলে ক্লাসে শোনা উচিত ছিল। আবার এটা আমি বলি এখন, আবার রিপিট করি। হ্যালো, তোমরা আছো না এখানে? কটা? একটা স্টুডেন্ট, আহমেদ মিনহাজ, বাকিরা কই? এইগুলো না বলেই চলে গেছে, এটা ভেরি রাফ। থ্যাঙ্কস। আর এটা আছে শুনতেছে কিনা এটা তো বড় কাহিনী। এই তুমি শুনতেছো নি আমার কথা? হ্যালো, আর ইউ লিসনিং মি? আহমেদ মিনহাজ, হ্যালো, আর ইউ লিসনিং মি? আহমেদ মিনহাজ, হ্যালো, আহমেদ মিনহাজ, আর ইউ লিসনিং মি? আন্তাজে একটা ছেড়ে চলে গেছে, দেখতেছে না, এখন আমি রিমুভ করে দিই এটারে।